ওয়েলকাম টু টেক বাংলা আইটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম টাইপ করার একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আমরা যখন কোনো লেখা কম্পিউটারে টাইপ করতে বসি তখন দেখা যায় যে এক পেজ টাইপ করতে আমাদের প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগে যায়, আর হাতে টাইপ করতে আমাদের অনেক সময় নষ্ট করতে হয়। কিন্তু বন্ধুরা, এমন একটি পদ্ধতি রয়েছে যেই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি 1 মিনিটেই কয়েক পেজ টাইপ করতে পারবেন। তো এটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, আমরা সাধারণত কোনো হাতের লেখা দেখে দেখে টাইপ করি অথবা যে কোনো প্রিন্ট কপি দেখে টাইপ করে থাকি। তো আপনার হাতের লেখা পেজ হোক অথবা যে কোনো প্রিন্ট করা পেজ হোক, প্রথম আপনি যেটা করবেন, আপনার টাইপ করার জন্য যতগুলো পেজ রয়েছে সেই পেজগুলোকে স্ক্যান করে নেবেন। অথবা আপনার যদি স্ক্যানার না থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে পেজগুলোর ছবি তুলে কম্পিউটারে ইনপুট করবেন। ছবিগুলো কম্পিউটারে ইনপুট করার পর আমরা ছবিগুলোকে টাইপে কনভার্ট করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি দুটি পেজ মোবাইল দিয়ে ছবি তুলে কম্পিউটারে ইনপুট করে রেখেছি। তো আমি হাতের লেখা এবং টাইপ করা পেজ দুটি রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো আপনি আপনার ছবিগুলো কম্পিউটারে ইনপুট করার পর যেটা করবেন, আপনি কম্পিউটারে যে ব্রাউজার ইউজ করে থাকেন সেই ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি যেহেতু গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি, তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো ব্রাউজার ওপেন করার পর আপনি আপনার জিমেল আইডি লগ ইন করে নেবেন। তো জিমেল আইডি লগ ইন করার পর আপনি ব্রাউজারের ডান কোনায় উপরে এখানটায় গুগল অ্যাপসের একটি আইকন দেখতে পাবেন। আপনি এখানটায় গুগল অ্যাপস আইকনের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসলে এখানটায় ড্রাইভ অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে ড্রাইভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখানে আমরা যেটা করব, যে পেজগুলো ছবি তুলেছি সেই ছবিগুলো আপলোড করব। তো সেটার জন্য আপনি এখানটায় বাম পাশ থেকে নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে ফাইল আপলোড অপশনে ক্লিক করবেন। ফাইল আপলোড অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি বক্স আপনার সামনে শো করবে। আপনি এই বক্স থেকে আপনার যে ফোল্ডারে ছবিগুলো রাখা আছে আপনি সেই ফোল্ডার থেকে ছবিগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। এরপর একটু অপেক্ষা করবেন, কারণ ছবিগুলো আপলোড হতে একটু সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি ছবি কিন্তু আপলোড হয়ে গিয়েছে, আরেকটি আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটি ছবি আপলোড হয়ে গিয়েছে। ছবিগুলো আপলোড হওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে বক্সটিকে ক্লোজ করে দিবেন। তো ছবিগুলো আপলোড হওয়ার পর আপনি যেই ছবিটিকে টাইপে কনভার্ট করতে চাচ্ছেন, আপনি সেই ছবিটির মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ওপেন উইথ অপশনে ক্লিক করবেন। ওপেন উইথ অপশনে ক্লিক করার পর ঠিক এখান থেকে গুগল ডক্স অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ছবিটি গুগল ডক্সের মধ্যে ওপেন হয়ে গিয়েছে। তো এরপর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনার পেজের মধ্যে যতগুলো লেখা ছিল সবগুলো লেখা টাইপে পরিণত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সহজে একটি ছবিকে টাইপে কনভার্ট করা যায়। এই পেজের মধ্যে যতগুলো লেখা রয়েছে সবগুলো লেখা অটোমেটিক্যালি টাইপে পরিণত হয়েছে। তো আপনি চাইলে এখান থেকেও আপনার লেখাগুলোকে মডিফাই করে নিতে পারবেন। আপনি চাইলে এখানে নতুন কোনো লেখা অ্যাড করতে পারবেন, অথবা চাইলে আপনি লেখার সাইজ ছোট বড় করতে পারবেন ঠিক এখান থেকে, অথবা আপনি চাইলে লেখার কালার ঠিক এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি অনেকগুলো কাজ এই গুগল ডক্সের মাধ্যমে করে নিতে পারবেন। অথবা আপনি যদি চান এই লেখাগুলোকে কপি করে ওয়ার্ড প্রোগ্রামে নিয়ে যেতে পারেন। তো আমি মাউস ড্র্যাগ করে লেখাগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি লেখাগুলোকে এখন কপি করব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সি প্রেস করলাম। তো লেখাগুলো কপি করার পর আপনি আপনার ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি লেখাগুলোকে এখানটায় পেস্ট করে দিবেন। তো পেস্ট করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ভি প্রেস করবেন। তো আমি করছি, দেখেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেখাগুলো ওয়ার্ড প্রোগ্রামে ওপেন হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে লেখাগুলোকে আপনার ইচ্ছে মতো মডিফাই করে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে হাতের লেখা থেকে কিভাবে টাইপে কনভার্ট করতে হয় সেটি দেখাবো। তো আমি ওয়ার্ড প্রোগ্রামটিকে মিনিমাইজ করে দিচ্ছি। তো এখানে গুগল ড্রাইভের মধ্যে যে হাতের লেখা পেজটি রয়েছে, হাতের লেখা পেজের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এরপর ঠিক একইভাবে ওপেন উইথ অপশনে ক্লিক করলাম। এরপর আবারও গুগল ডক্স অপশনে ক্লিক করলাম। তো হাতের লেখা পেজটি এখন গুগল ডক্সে ওপেন হবে ঠিক আগের পেজটির মতো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গুগল ডক্সের মধ্যে হাতের লেখা পেজটি ওপেন হয়ে গিয়েছে। এখন যদি আপনি একটু নিচের দিকে আসেন, দেখতে পাচ্ছেন পেজটির মধ্যে যতগুলো হাতের লেখা ছিল সবগুলো টাইপে কনভার্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কোনো ছবি থেকে টাইপে কনভার্ট করা কতটা সহজ। আশা করছি এই টেকনিক কাজে লাগিয়ে আপনি অনেক দ্রুত টাইপের কাজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।